নমস্কার। শ্রাবণ মাসে মহাদেবের পুজো করার সময় এই জিনিসগুলো নিবেদন করবেন না, কিন্তু কেন সেটা জানুন। সৌভাগ্য ও সমৃদ্ধিতে আপনাদের আরো আরেকবার স্বাগত জানাই। শিব ভক্তরা সারা বছর অপেক্ষা করে থাকেন এই শ্রাবণ মাসের জন্য, কারণ এই মাস ভোলে বাবার অত্যন্ত প্রিয় মাস। এই মাসে যারা ভগবানের পুজো করেন তাদের উপর মহাদেব খুব খুশি হন, তাদের মনোবাসনা পূর্ণ করেন, জীবনের প্রতিটি সমস্যা থেকে তাদের মুক্তি দেন। এই জুলাই মাসের 22 তারিখ থেকে শুরু হচ্ছে সেই শ্রাবণ মাসের গণ। এই শ্রাবণ মাসে শিবলিঙ্গে জলাভিষেক করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তবে শ্রাবণ মাসে ভগবানের পুজোর সময় অবশ্যই এই জিনিসগুলো দান করবেন, আর কোনগুলো দান করবেন না সেটাও বলে দিচ্ছি। আবার এমন কিছু জিনিস আছে যেগুলো একদমই দান করা উচিত নয়। জানুন কেন, কোন জিনিস দান করলে ভোলে বাবা রেগে যান, কোন জিনিস দান করবেন না। শ্রাবণ মাসে যখন শিব পূজা করবেন সে সময় ভুলেও ভোলে বাবাকে নারকেল বা নারকেলের জল দেবেন না, কারণ নারকেল হলো মা লক্ষ্মী দেবীর রূপ। তাই মহাদেবকে নারকেলের জল দেওয়া এড়িয়ে চলুন। যখন আপনি মহাদেবকে পুজো করবেন শ্রাবণ মাসে, সে সময় ভুলেও মহাদেবকে সিঁদুর অর্পণ করবেন না। এটি বিবাহের লক্ষণ। অথচ ভোলে বাবা হলেন আদি যোগী, তাই দেবতাকে সিঁদুর নিবেদন করলে ভোলে বাবাকে যদি দান করেন তাহলে প্রচন্ড রেগে যান। এই পুজোর সময় ভুলেও সেই সিঁদুর দেবাদিদেবকে অর্পণ করবেন না। শ্রাবণ মাস বা অন্য কোনো মাসে মহাদেবকে পুজো করার সময় তুলসী পাতা ব্যবহার করবেন না। তুলসী পাতা দেবী লক্ষ্মীর খুব পছন্দের, তাই দেবীকে নিবেদন করবেন, কিন্তু এটি নিবেদন করলে ভগবান শিব নিজে খুব ক্রুদ্ধ হন। শ্রাবণ মাসে যে শুধু শিবের পুজো করা হয় তা কিন্তু নয়, এই সময় দেবী পার্বতীরও পুজো করার রীতি রয়েছে। প্রতি সোমবার মহাদেবের ভক্তরা উপোস করে ভোলে বাবার মাথায় জল ঢালেন। জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে ভগবান শিবকে পুজো করার সময় কেতকী ফুল বা পদ্ম ফুল নিবেদন করা একদমই উচিত নয়, কারণ এই দুটি ফুল ভগবান শ্রী বিষ্ণু এবং মা লক্ষ্মীর খুবই প্রিয় ফুল বলে মনে করা হয়। তাই আপনি যে কোনো সাদা ফুল, ধুতরা ফুল, নীলকণ্ঠ ফুল এইসব ঠাকুরকে নিবেদন করতে পারেন, বা ঠাকুর যেগুলো অন্যান্য আপনি সাদা ফুল বা অন্যান্য ফুল যদি নিবেদন করেন, যদি নির্মাল্য হিসাবে দেন, দেবাদিদেব খুব খুশি হন। মনে রাখবেন, দেবাদিদেব 3 দেবের সব থেকে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। তাই তাকে সন্তুষ্ট করতে গেলে আগে আপনাকে এই নিয়মগুলি মেনে চলতে হবে। যেগুলো বললাম সেগুলো অতি অবশ্যই দেবেন না। আপনি প্রাণ ভরে সোমবার দিনকে শিবের পছন্দের জিনিস চন্দন, আপনি চন্দনের ধূপ দিন, বাবার গায়ে চন্দন লাগান, দুধ ঢালুন, কাঁচা দুধ, বিল্লপত্র, বেলপাতা দিন। যেগুলো করলে দেবাদিদেবের আশীর্বাদ পাবেন। আপনার জীবন থেকে দুঃখ দুর্দশা কে বিমোচন করবে? একমাত্র তিনিই রক্ষাকর্তা। তাই তার এই প্রিয় জিনিসগুলো দিয়ে তাকে সন্তুষ্ট করার চেষ্টা করুন। ঠাকুর খুব গুড়, ছোলা এগুলো পছন্দ করেন, দেবাদিদেবকে দেবেন। বুঝতে পেরেছেন? আজ এই পর্যন্তই।
আর আমাদের এই প্রোগ্রামটি যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার, লাইক, কমেন্ট করতে ভুলবেন না প্লিজ। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.astrosaব্যসাচী.com প্লিজ ভিজিট করবেন। আমাদের ফেসবুক পেজে ফলো করবেন সৌভাগ্য সমৃদ্ধি, ইনস্টাগ্রামেও সৌভাগ্য সমৃদ্ধি ফলো করবেন। আর আমাদের বুকিং নাম্বার 9830240199, আমাদের বুকিং নাম্বার 9830092045, 8335012267, আমাদের বুকিং নাম্বার 9830067733 এবং আমাদের বুকিং নাম্বার 9734454545। আপনারা সবাই খুব ভালো থাকুন, দেবাদিদেবের আশীর্বাদ আপনাদের উপর বর্ষা। গড ব্লেস ইউ, বাই বাই, নমস্কার, জয় মহাদেব। এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরো সহজ। আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে 9734454545। আপনারা পাবেন ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে। আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে। চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে www.astrosaব্যসাচী.com।